আমার দাদার লাশ কবরে রেখে যখন আমি আসছিলাম তখন আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, আমার বয়স তখন 28। গ্রামে গিয়েছিলাম দাদার দাফনে। আমাদের গ্রামের কবরস্থানটা একটু আলাদা। চারদিকে আম গাছ, মাঝখানে পুরনো ভাঙা কবর, আর সন্ধ্যার পর সেখানে কেউ যায় না। দাফন শেষ হতে হতে প্রায় রাত 11টা বেজে গিয়েছিল। সবাই ফিরছিল, আমি পিছিয়ে পড়লাম, কারণ জুতা খুলে কবরের পাশে রেখে আসছিল। ঠিক তখনই কানে এলো শব্দ, মাটির উপর হাঁটার শব্দ। আমি তাকালাম, কবরস্থানের শেষ প্রান্তে একেবারে নতুন কবরটার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে আছে। চেহারাটা অদ্ভুত, ভীষণ অদ্ভুত। কিন্তু একটা জিনিস আমি ভুল দেখতেছি নাকি সঠিক দেখতেছি আমার কিছুই বুঝে আসতেছে না। তার পা মাটিতে ছোঁয়াচ্ছে না, তার পা মাটিতে লাগতেছে না। আমি চোখ পিট পিট করে দেখতে লাগলাম। নিজেকে বললাম, আমি কি দেখতেছি? ঠিক তখন সে খুব আস্তে আস্তে বলল, তুমি কি আমাকে চিনতে পারছো? গলাটা যেন কানের ভেতরে কথা বলছে। আমি কাপা গলায় বললাম, না, আমি চিনতে পারতেছি না। লোকটা হাসলো। হাসিটা স্বাভাবিক ছিল না। ঠোঁট নড়ছে, কিন্তু চোখে কোনো অনুভূতি নেই। সে হাসতে লাগলো। সে বলল, তাহলে তুমি আজ এই কবরস্থানে প্রথম এসেছ? এই কথা শুনে আমি দৌড় দিলাম। পেছনে তাকানোর কোনো সাহস হয়নি, কিন্তু দৌড়াতে দৌড়াতে স্পষ্ট শুনলাম আমার পায়ের শব্দের সাথে আরেকটা পায়ের শব্দ মিলছে। এক সময় বাড়িতে ঢুকে দরজা বন্ধ করলাম। শ্বাস স্বাভাবিক হওয়ার পর মনে পড়ল, কবরস্থানে আমার ছাড়া আর কেউ ছিল না। পরদিন সকালে সাহস করে কবরস্থানে গেলাম। শেষ কবরটার সামনে একটা ছোট পাথরে লেখা ছিল,